যারা যারা এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও নবম পে স্কেল সংক্রান্ত দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, সকলের মনে প্রশ্ন, নতুন পে স্কেলের খবর কি, এবার কি আদৌ কিছু হবে? তো প্রিয় বন্ধুরা, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে 2015 সালে প্রদত্ত অষ্টম পে স্কেল সংশোধন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমাহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। নতুন পে স্কেল ছাড়া গ্রেড সংখ্যা কমানো যাবে না। আপনি যখন ঘরের পিলার পরিবর্তন করতে চাইবেন তখন সকল বিষয়ে সংস্কার দরকার পড়বে। নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে আপডেট 2024। নতুন পে স্কেলের খবর কি? নতুন পে স্কেল নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলমান রয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণে শীর্ষ সেমিনার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। অতিথি থাকবেন জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব নুরুল হক নূর, জনাব জুনায়েদ সাকি, জনাব ইলিয়াস খান সাংবাদিক এবং দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দিন শেষে সুবিধাভোগী কর্মকর্তা, হ্যাঁ কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য অবশ্যই দুঃখজনক, কিন্তু আমরা সব শক্তি যদি বৈষম্য নিয়ে খরচ করি তাহলে বেশি লাভবান হব না। হ্যাঁ, সুযোগের বৈষম্য বিষয়ে বলবো, কিন্তু অল টাইম এটা নিয়ে পড়ে থাকা তেমন লাভ দেখছি না। কর্মকর্তাদের সাথে তুলনা বাদ দিয়ে আমরা আমাদের 3টি টাইম স্কেল থেকে যে একটি কেড়ে নেওয়া হয়েছে সেটা আদায়ের চেষ্টা করি। আমরা আমাদের অতিরিক্ত দক্ষতা 2 থেকে 3টি ইনক্রিমেন্ট বন্ধ থেকে ফের আনতে পারছি না। সেখানে কর্মকর্তাদের সাথে বৈষম্য কমিয়ে আনবো, এটা কি আদৌ সম্ভব? আমিও কর্মচারী, আমাকেও কর্মকর্তাদের দালাল ট্যাগ দিয়েন না। দেখতেই পাচ্ছেন বৈষম্য নিয়ে আলোচনাতে কোনো লাভ কখনোই হবে না। আমাদের একটা টাইম স্কেল ফের আনতে পারছি না, সেখানে বৈষম্য কমাতে পারবো অসম্ভব বিষয়। আর বেতন বৈষম্য সৃষ্টি শুধু কর্মকর্তারা করেছে, সরকারের মন্ত্রী বা জনপ্রতিনিধিরা বিষয়টি যাচাই বাছাই করেননি, ওনারাই তো দায়ী। মনে রাখবেন, কর্মকর্তাদের বেতন বাড়লে আপনার আমারও বাড়বে। বর্তমান বাজার মূল্যে সব কর্মকর্তারা যে খুব ভালো আছে তা কিন্তু না। কর্মকর্তা কর্মচারী সবাই মিলে নবম পে স্কেলের দাবি করি সরকারের কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন এবার কি আদৌ কিছু হবে? এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই, নতুন বাংলাদেশের স্বাধীনতার নতুন স্বাদ অবশ্যই পাওয়া যাবে। সংস্কার যখন শুরু হয়েছে সব কিছুতেই সংস্কার হবে। জাতীয় পে স্কেল নিয়ে অনেক দিন ধরেই সংস্কারের দাবি তোলা হচ্ছে। বর্তমান সরকার সব কিছুই বিবেচনা নেয়, সুতরাং সরকারি চাকরিজীবীদের এই 7 দফা দাবি অবশ্যই আমলে নেবে আশা করছি। তাই আলোচনা ফলপ্রসূ করতে সকলকে এগিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নতুন পে স্কেলের আওতায় তুলতে হবে, রাজনৈতিক ব্যক্তিবর্গদের আলোচনায় রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সপ্তম পে স্কেল থেকে অষ্টম পে স্কেলের টাকার অঙ্কের বৈষম্য পরিমাণ বেড়েছে। 1 থেকে 10ম গ্রেডে গ্রেড ভিত্তিক ব্যবধানের হার সর্বনিম্ন 2.22% ও সর্বোচ্চ 9.60%, যাহা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য। একই শিক্ষাগত যোগ্যতা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগের ক্ষেত্রে বেতন গ্রেড ও পদমর্যাদায় বৈষম্য সৃষ্টি হয়, তাহা নিরসনে আমাদের এই দাবি। এখানে দেখতে পাচ্ছেন 7টি দাবি রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথম যে দাবিটা সেটা হচ্ছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত দেখতেই পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। এবার দেখতে পাচ্ছেন বেতন স্কেল বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। এবার দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে দাবিটা সেটা হচ্ছে সচিবালয় 1995 সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক ও দেখতে পাচ্ছেন 60 লিপিকার সহ সমপদগুলির পদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিবর্গ কর্মকর্তার নামকরণ 10ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। এরপর 3 নম্বর যে দাবিটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন 2015 সালে পে স্কেল গেজেটের হরণকৃত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুইটি বা অনুতোষিকের হার দেখতে পাচ্ছেন 90%, এর স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাজুইটি
1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 4 নম্বর যে দাবিটা সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019 এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতে কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন 5 নম্বর যে দাবিটা সেটা হচ্ছে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের দেখতেই পাচ্ছেন পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 6 নম্বর যে দাবিটা বাজার মূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয়ে বিবেচনা করে সকল ভাতাদি পুনর্নির্ধারণ 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সীমা 35 বছর ও অবসরের বয়সীমা দেখতেই পাচ্ছেন 62 বছরের নির্ধারণ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 7 নম্বর যে দাবিটা সেটা হচ্ছে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে দেখতেই পাচ্ছেন এত তারিখ যোগে অর্থ মন্ত্রণালয় হাতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। তো প্রিয় বন্ধুরা এই ছিল 7টি দাবি। তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও। আশা করি আপনারা এই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা রাখবো খুব দ্রুত সময়ের ভিতরে অন্তর্বর্তী সরকার যেন 9ম পে স্কেল বাস্তবায়ন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।